চাইবো। মানুষে প্রতিদিন নাম নিতে বহু সময় যায়। আর সবচেয়ে বড় যেটা কিছু মানুষ আছে বাইক ধরাই দিলাম মোটামুটি তোমার সারা গেছে। আজকের এই উৎসবের মুখ্য উদ্দেশ্যটা কি এবং কি কি অনুষ্ঠান থাকছে আজকে? আপনারা অবগত আছেন হয়তো, কাল আমাদের গান্ধী ভবনে আমাদের এই রজত জয়ন্তীর শুভারম্ভ হয়ে গেছে সন্ধ্যাবেলা। কাল প্রোগ্রামে ছিল আমাদের গুণীজনদের সম্বর্ধনা, যারা আমাদের মধ্যে নেই এবং বর্তমানে যারা আমাদের রামকৃষ্ণনগরের বিশিষ্ট সন্তানরা বিশেষ ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছেন, ওদের আমরা স্মরণ করেছি এবং ওদের বরণ করেছি। তারপরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান। আজ আমাদের আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন হলো। এখন খেলাধুলা চলবে, গান বাজনা এগুলো তো আছে, প্রতিযোগিতাও আছে। সন্ধ্যের দিকে থাকবে নাটক এবং দোল ছুটের সঙ্গীত পরিবেশন। এছাড়া তো আমাদের এটা সব বাড়ি হয়, শুরু থেকেই হয়ে আসছে। মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও আছে, রাত্রে অনুষ্ঠানের শেষেও খাবার দাবারের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর। এই কটা দিন আপনারা কেমন করে কাটান? দীর্ঘদিন পর সবাই এক মঞ্চে আসেন, এক জায়গায় আপনাদের মিলন হয়, সেই অনুভূতিটা কিরকম? এটা একটা প্রচণ্ড অনুভূতি এবং এই অনুভূতিকে ভাষায় ব্যক্ত করা বেশ কঠিন, কিন্তু এটা অদ্ভুত একটা ইথারিয়াল সম্পর্ক বলতে পারেন। যখন আমাদের 25 বছরের থেকেই ওনাকে হারিয়ে যাওয়া, স্মৃতিতে হারিয়ে যাওয়া আমি বলছি, এরা যখন আবার সামনেই দাঁড়িয়ে থাকে, ফিরে আসে, তখন যে একটা আমাদের অনুভূতি হয় এটা প্রকাশ করা বড় মুশকিল। কারণ রামকৃষ্ণনগরটা একটা ব্যতিক্রমী জায়গা, কালো আইন বলেছে। আমরা এখানে কিন্তু রামকৃষ্ণনগরের অন্য জায়গার মতো না, যেহেতু একসাথে জনপদ গড়ে উঠেছে, সেই জন্য আমরা কিন্তু সবাই একসাথে বড় হয়েছি, একইভাবে বড় হয়েছি। আমাদের মধ্যে সামাজিক ভেদাভেদ ছিল না, আর্থিক কোনো ভেদাভেদ ছিল না, আমরা সব মোটামুটি এক এবং একইভাবে ছিলাম। এই জন্য একটা অদ্ভুত একটা পারিবারিক মেলবন্ধন ছিল আমাদের মধ্যে। তো এই যে একটা জিনিস, এটা সত্যিকারের একটা ব্যতিক্রমী জিনিস এবং এই জন্য বোধহয় রামকৃষ্ণনগর মিলন উৎসব এত সাকসেসফুল। এবং শুরুতে কেউ হয়তো ভাবেনি আমরা আজ 25 বছরে পদার্পণ করব এবং আমরা আরও এগিয়ে যাব। এটা আমাদের একটা বিশেষ একটা অ্যাচিভমেন্ট বলতে পারি এবং এটা অ্যাচিভমেন্টটা সম্ভব হয়েছে শুধু অন্তরের তাগিদে। এটা কোনো ছক কেটে কিছু হয়নি, এটা অন্তরের তাগিদে হয়েছে এবং হতে থাকবে। এবং পরবর্তী যারা জেনারেশন থাকবে, আমার বিশ্বাস ওরাও যতদিন রামকৃষ্ণনগরের মাটির গন্ধ ওদের গায়ে থাকবে ততদিন ওরাও চালিয়ে যাবে। তারপরে আমি জানি না পরের প্রজন্ম যারা শিলচরের আলো হয় বড় হয়েছে, ওরা কী করবে সেটা সময়ই বলবে, কিন্তু এখন পর্যন্ত যাদের মাটির টান আছে ওরা কিন্তু ভুলবে না। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময়।
খেলাধুলার পর্ব এখন শুরু হতে যাচ্ছে। আজকে যেগুলো ইভেন্ট হতে যাচ্ছে সেগুলো আমি এবার বলে দিচ্ছি। 50 মিটার রেস,